হ্যালো বন্ধুরা, এখানে দেখেছো কত লোকের ভিড়। কত লোক দেখো, সব ভোটের হায়ারিংয়ের জন্য ডেকেছে। তার মধ্যে আমিও আছি। আমি যখন প্রথম দিকে দাঁড়িয়েছিলাম পুরো 30-35 জনের পরে মনে হয় আমি ছিলাম। তারপরে লাইন মানে কমতে কমতে এখন এইখানে বসে আছি। এটা শনিবারে দুপুরবেলা বেরিয়েছি, আস্তে আস্তে সেই 7টা বেজে গেছে, প্রায় সন্ধে হয়ে এসছে। তখনও বসে আছি, তখনও আমার নাম আসেনি। বসে থাকতে কিন্তু একদমই বোরিং লাগেনি, জানো তো। সবই চেনা পরিচিত, আর বেশ ভালোও লাগছিল। এটা খুব আমার প্রিয় জায়গা বলা যায়, এর সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, সেজন্যই আরও। তো দেখো এইদিকে যে ঝিলটা রয়েছে, এই দিকে তো আমি প্রায়ই আসতাম বাঘাকে নিয়ে, মনে আছে সেই বড় ঝিল, তার এপাশেই বিডিও অফিসটা। কাজ হয়ে গেছে, এবারে একটু চা খাবো। আর এই সেই দোকান, এখানে প্রায় এসে চা খাই, বেশ ভালোও লাগে। চা না খেলে যেন কি একটা করিনি, কি একটা অসমাপ্ত থেকে গেল মনে হয় না। আর যদি হয় ভাঁড়ে চা, তো বলাই বাহুল্য। অনেক দিন পর কিন্তু ভাঁড়ে চা খাচ্ছি। আগের দিন ছিল সরস্বতী পুজো, তার জন্য ঝিলে কত যে ঠাকুর আসছে ভাসান দিতে। আর তার পাশেই চলছে গান, কি জোরে জোরে গান হচ্ছে, কারণ পাশেই হয়েছে সরস্বতী ঠাকুর। সেই সরস্বতী ঠাকুর বিসর্জন হয়নি। তো আমরা চা খাচ্ছি আর আমরা গানও শুনছি। চা খেতে এই সন্ধেবেলা বেশ ভালোই লাগছে। তারপরে আমরা কিছুক্ষণ বসেছিলাম, বসে থেকে বাড়ি চলে এলাম। আর আজকে রাত্রেবেলা বানিয়েছিলাম সরু চাকলি 2 দিন ধরে যে জাল আর ডাল ভেজানো ছিল। তো আজকে শনিবার যেহেতু, সেজন্য ভেবেছিলাম যে একটুখানি সরু চাকলি করলে রাত্রেবেলা রুটির পরিবর্তে অন্তত খাওয়া যাবে। তো এই সরু চাকলি হয়েছে আমার বহুত ফ্যাসাদের জায়গা। আমি ভেবেছিলাম যে খাবো আমরা তো দুজন, কত আর খাবো। আর তার পাশে মা বাবা তো এসছিল সন্ধেবেলা, ওদেরকেও দিয়ে দিয়েছিলাম। কিন্তু ওই যে তার পরের দিন বন্ধুরা বলছি, সকালবেলা শুভ সকাল বন্ধুরা, তোমাদেরকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। এটা পরের দিন চলে এলাম রবিবার দিন। আমার গাছে এত সুন্দর ফুল ফুটেছে, আর এই ফুল না দেখালে হয়? কি সুন্দর দেখো, ফুলগুলো এত সুন্দর লাগছে। আর হ্যাঁ, যেটা বলেছিলাম মহা ফ্যাসাদে, তো আমার বরকে কিছুতেই খাওয়ানো যায়নি। তো আমি একটু চাটনি বানাচ্ছি, ফ্রিজের মধ্যে একটু নারকেল কুড়ে রেখেছিলাম, তো নারকেলের চাটনি করছি। তার সঙ্গে কাঁচা লঙ্কা আর বাদামটা একটুখানি ভেজে নিয়েছি, কাঁচা বাদাম ছিল, ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে পেস্ট করে নেব। নারকেলের চাটনি দিয়ে যদি একটু খাওয়ানো যায়, সেজন্যই আর নারকেলের চাটনিটা করলাম। সর্ষে আর কারি পাতাটা ফোড়ন দিয়েছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এই ধরনের নারকেলের চাটনি দিয়েই তো সাউথের লোকেরা ইডলি আর ধোসা খায়, বেশ ভালোই লেগেছে। তবে আমার বরকে খুব একটা দিইনি, ওকে দিয়েছি এটাও খিচুড়ি আর আলুর দম। আগের দিনে খিচুড়ি আলুর দম ছিল, তো ভাবলাম যে যাকগে, যে জন্য ঝগড়া হয়েছে কাল রাত্রেবেলা, সেইটা আবার রিপিট করব। ওকে বলছে এটা দিই, যে যেটা খেতে ভালোবাসে, আর আমি এই খেয়ে নেব সরু চাকলি। তো সরু চাকলি খাওয়ার পরে কিন্তু অনেক সদস্য হয়েছিল। ভগবান কার কপালে খাবার লেখা থাকে সেটাই ভগবানই জানে। সত্যিই তাই বন্ধুরা, বেলার দিকে আমার অনেক ক্যান্ডিডেট হয়েছিল, তোমরা দেখতেই পাবে সেটা। আরে দেখো কি সুন্দর তৃপ্তি সহকারে খিচুড়ি খাচ্ছে, খিচুড়ি আলুর দমটা খাইয়ে দিচ্ছি। আর না, অন্ন ফেলতে একদমই ভালো লাগে না। খিচুড়ি করেছিলাম সরস্বতী পুজোর দিন, অনেকটা খিচুড়ি হয়েছিল। তো পাশে পাখিও দিয়েছিল, ওর খাবারটাও খেয়েছিলাম, খিচুড়ি আলুর দমটা রেখে দিয়েছিলাম। ভাবলাম যে কেন আর নষ্ট করব, ওকে দিয়ে দিই। আর কিছুটা অল্প একটুখানি রয়েছে। আর আমি দেখো সরু চাকলি দিয়ে আর যে চাটনিটা করেছিলাম সেটা দিয়ে খেয়ে নিলাম। তারপরে ও বেরিয়ে যাচ্ছে, আজকে যেহেতু রবিবার, সকাল সকাল একটু বেরোচ্ছে। আর আমাদের এই কেলুটাকে একটু না আদর করে গেলে হয়, ও হচ্ছে খাবার পাগল, ও আমাদের দেখলেই ওর খিদে পেয়ে যায়। আস্তে দেখ না, আস্তে 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 আস্তে। ঠিক আছে, পরে দেবো, এখন না। খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা, বেরিয়ে গেল কাজে, আর আমি এই খাচ্ছি, খিদেও পেয়েছে সেরকম। কালকে এই খাওয়া নিয়ে যা গন্ডগোল, রাত্রেবেলা কিছুতেই খাওয়াতে পারলাম না। বলে কি এটা খাওয়ার, আমি খাও, খেলো না। তারপরে আমি দুটো খেলাম,
কোথা থেকে ওইখানে সরস্বতী পুজো হয়েছে মোড়ে, সেখান থেকে লুচি নিয়ে এসেছিলো, বেশ সুন্দর করেছিল লুচি আলুর দম। সেটা খেয়ে তারপরে কালকে রাত্রেবেলা শুয়েছি। আমি তো এইটা করেছিলাম, রুটি করিনি। মা এসেছিলো, মা বাবাকে দুজনকেই দিয়ে দিয়েছি, কিন্তু ওকে কিছুতেই এটা খাওয়াতে পারলাম না। বলে কি এটা খাবার, আমি খাবো না, ঝামেলা করছি। ভাবছি রুটিটা এনেছিল, রুটিটা খেয়ে শুলো। তো ঘরে বলতে গেলে বন্ধুরা ঝাড়ফাট দেওয়া হয়েছে, এখন ঘর দোর মুছবো না, আর কটা বাসন আছে মেজে রান্না করব। আজ রান্না সেরকম কিছু করবো না। ও বাড়িতে মা মাংস পাঠাবে, মাংস আর আমি করতে পারি না, কষ্ট লাগে। ও আনেও না, ওই জন্য কিনে মাংস রান্না করে বলেছে দেবে। আর একটা কিছু করতে হবে, দেখা কি করা যাক, দেখি কি করতে পারি। কালকে গোটা ফোটা দিয়েই তো হয়ে গেছে, কালকে আর রান্না করিনি সেরকমভাবে। খিচুড়ি ছিল, আলুর দম ছিল, তারপরে ও পাশের বাড়ি থেকে গোটা দিয়েছিল, আমার ননদ পাঠিয়েছিল গোটা, এসব করতে করতে খাওয়া হয়ে গেছে। জল ঢালা ভাত যেটা খায় গোটায়। চলো পারো না, বসে বসে কিছু করতে পারো না? না কেরোসিন তেল কিনতে কিনতে আমি পাগল হয়ে যাই, এমন অবস্থা হয় না যে বলার কথা না। মানে গৌর একটা পুরনো টিভি দিয়েছে, আমি সেই টিভি দেখি জানো। বলছি তুমি মাংস খাও, মাংস খাও। হ্যাঁ, এই যে টিলা দিয়ে এসছে, টিলা দিয়ে হচ্ছে আমার জ্যাঠতো ননদ। তো আমাদের পুরনো বাড়ির সামনে একটা বাড়ি আছে, সামনের দিকে একটু ফাঁকা জায়গা। যারা আমার পুরনো ব্লগ দেখেছো তারা জানো ওইখানটা অনেকটা জমি আছে, সেখানে ওখানে একটা টালির বাড়ি বানিয়ে আছে। খুব নিঃস্ব, খুব অসহায়, মানে বিয়ে থা করেনি, একটু মাঝে মাঝে মেজাজ হারিয়ে ফেলে, ওজন্য অন্যের কাছে একটুখানি অপাত্রজনক হয়ে যায়। তো যাকগে, তো খাওয়া দাওয়া খুব প্রবলেম জানো তো, খুব কষ্টের সৃষ্টে দিনটা ওর যাচ্ছে। একটুখানি মাংসের তরকারি দিয়েছিল, তো ওইটা আমি ওকে দিয়ে দিলাম। আর একটুখানি সরু চাগলি বানিয়েছিলাম, তার সঙ্গে চাটনি, সেটাও দিয়ে দিলাম। বললাম না সরু চাগলি খাওয়ার অনেক ক্যান্ডিডেট হয়ে গেছে। আবার সুমনা এসেছিলো, সুমনাকে একটু টেস্ট করার জন্য দিয়েছি, যদিও একটুখানি অল্প খেয়েছিল তা হলেও। তো ওই তো এই করে করে সরু চাকরিটা শেষ হলো বটে। আমি ভাবছিলাম যে কে খাবে, এতগুলো তো বানালাম, তো একটা উদ্ধার হলো। তুই বললাম না ভগবান কার ভাগ্যে যে কী লিখে রাখে কে সেটাই বোঝা দেয়। অন্ন ওই জন্য কারো থেকে নষ্ট করতে নেই, অন্তত পশু পাখিদের দাও কিন্তু ফেলো না। এই দেখো বাসনগুলো আজকে মেজেছি, খুব একটা বাসন অবশ্য পড়েনি, কারণ কালকে সেরকমভাবে কিছু রান্না সেরকমভাবে করিনি। যা ছিল বললাম না গোটা, তারপরে খিচুড়ি এইসব দিয়ে হয়ে গেছে, ওই জন্য বাসন আমি রাত্রেবেলায় রেখে দিয়েছিলাম, আর কালকে রাত্রেবেলা মাজিনি, সেগুলো মেজে এবার জল ঝরাতে দিয়েছি। গরম হচ্ছে, এবার ভাত বসাবো। তো আজকে রান্না করার অত তড়িঘড়ি নেই। আজকে তো বললাম না মাংস মা রান্না করবে, পাঠিয়ে দেবে। সত্যি বন্ধুরা বাঘা চলে যাওয়ার পর তড়িবড়ি করে, বেশ তড়িবড় করে রান্না করতে একদমই ভাল লাগে না মাংস, সত্যিই ভাল লাগে না। কী যে ছিল আমাদের জীবনে, আমরা কী যে হারালাম তা সারা জীবন মনে থাকবে যতদিন বেঁচে থাকবো। মাঝে মাঝে মনটা এত উদাস হয়ে যায়, আরও এই সমস্ত কিছু ভাবলে না মনটা আরও খারাপ হয়ে যায়। সেজন্য যতটা সম্ভব পারি এর কাজের মধ্যে থাকার চেষ্টা করি। চালের জলটা ফুটে উঠলে এবার চালটা দিয়ে দিচ্ছি, এরমভাবেই চালটা করি। আগে যখন জল ফুটতো চাল ভাত হতো, তার উপরে একটা
খালি পাত্র বলতে যেটা আমি ফ্যান গালি সেটা দিয়ে দিতাম, কিন্তু এখন আর দিই না। এখন কি করি, তো ওই তো জলটা ফুটে গেলে কিছুক্ষণ বন্ধ করে রেখে দিই, ভাতটা একটু অর্ধেক সেদ্ধ হয়ে গেলে। তারপরে কিছুক্ষণ পর 10 মিনিট বা 15 মিনিট বাদে গ্যাসটা অন করে দিয়ে বাকি চালটা সেদ্ধ করি, মানে ভাতটা পুরোপুরি হয়ে যায়। এবার একটু পরে খাবো, 3টে বাজুক। আর আমার এই কর্তা এখনো আসেনি, এই ভাবছি এখনো আসছে না কেন, একবার ফোন করবো কিনা চিন্তা করছি। গেটের বাইরে লক্ষ্য করছি আসছে কিনা, কারণ এখন 3টে পুরো বাজতে চললো। ওই মাঝে মাঝে যখন দেরি হয় তখন ফোন করি, নয়তো বাইরে দাঁড়িয়ে থাকি। পুজো হয়ে গেছে, পুজো দিয়ে প্রসাদটা নেব, ওই জন্য দাঁড়িয়ে আছি, খেতে বসে যাব। গেটের সামনে দিয়ে সেই দূরের রাস্তাটা দেখা যায়, বোঝা যায়, জানো তো কে আসছে না আসছে। ওই সামনের দিকে অনেকগুলো গাছ ছিল, সেই গাছগুলো কেটে দেওয়ার ফলে মাঠের ওই প্রান্তে যে রাস্তাটা আছে যেখান দিয়ে লোকজন যাতায়াত করে সেখানটা পুরো দেখতে পাই। চলে এসছে, এসে দেখলাম পাঁচিলের উপরে উঠেছে। কি করছে বলো তো, ওই তো নারকেল তুলবে, নারকেল দেখতে পেয়েছে, ওর চোখে ফাঁকি দিতে পারবে না, ঠিক বুঝতে পারে। তো ওর কাজ করুক, আমি খেতে বসে যাচ্ছি, আমার খুব খিদে পেয়েছে। চচ্চড়ি 2 দিন ধরে ফ্রিজে পড়েছিল, খাওয়া হয়নি। এতটা বিট গালের তরকারি, বিট গাজর আলু দিয়ে তরকারি নষ্ট করব? এই যে মা মাংস পাঠিয়েছে, তারপরে এখানে আমরা মাছও পাঠিয়েছে, একখানা মাছ খাবো না। আর এই যে পেঁপে আলু মাখলাম আমি লঙ্কা দিয়ে, এই যে খাওয়ার। আর একটুখানি চাটনি পড়ে আছে, আমার বরের জন্য যদি খায় খাবে। এত কিছু তরকারি থেকে যাচ্ছে। রাত্রেবেলা করে রুটি খাচ্ছি না, তো রুটি খাচ্ছি, রুটি বা ভাত খাচ্ছি না। বেশ, কেন কে জানে, স্নান করার পর হালকা হালকা ঠান্ডা পড়ে নাকি। হ্যাঁ, ওইখানে গেছো কেন? যে নারকেলগুলো আগেও সংগ্রহ করেছিল, পুকুরে সব পড়েছিল, সেই নারকেল গাছ আছে না পাশে, পুকুরের পাশে, তো এই নারকেলগুলো এমনি পিঠে পার্বণের সময় বলে অনেককে দেওয়া হয়ে গেছে। তা আমাদের নিজের লোকদেরই দিয়েছি, এখনও আর একটা আছে, আর এই একটা নিল। তো দেখা যাক, ভাবছি গোপালের জন্য একটু নাড়ু করে দেব, কয়েকদিন পরে করব, এখন করব না। আর মা খাওয়া দাওয়া করে একটু পায়চারি করতে আসে, এই সময় রোদটা বেশ গায়ে ভালো লাগে, কারণ এই পড়ন্ত রোগ মানে চলে বিকেল হয়ে আসবে এক্ষুনি, 4টে, প্রায় 4টে বাজিনি যদিও। সন্টায় সাইকেলে করে আসতে আমি জিজ্ঞেস করছি, কোথা থেকে আসছিস রে এত সেজে গুজে বন্ধুর সঙ্গে? বলছে যে আজকে সরস্বতী পুজো, ওদের কোচিনে খাওয়া দাওয়া ছিল। বেশ ভালো লাগে বলো, কি সুন্দর সব একসঙ্গে খাওয়া দাওয়া করতে চায়, সেই ছোটোবেলার কথা মনে পড়ে। ছোটোবেলায় প্রকৃতি যেন অন্যরকমভাবে সেজে রয়েছে। পাশের যে জমিটা কলা বাগান আছে, তার ফাঁক দিয়ে রোদ্দুর পড়ছে, আর এই কাঁঠাল গাছে ছোট ছোট কাঁঠাল ধরেছে। সেই দেখে আমার মা তো খুব ভালো কবিতা লেখে, সেই দেখে কত কিছু যে মনে আসছে আর সেই সব আওড়াচ্ছে। না ইয়ে ছোট ছোট কাঁঠাল ধরেছে, কাঁঠালে এবছর আম হয়নি, আমের মুকুল দেখিনি। এখন তো আমের মুকুল এই কলা বাগানটা দেখলে আমার সেই কলা গাছের কথা মনে পড়ে। আমাদের বাড়ির পেছনে কত কলা বাগান ছিল, যারা জানো দেখেছো তারা জানো, কত কলা হতো, কি ভালোই না লাগতো। সত্যি এই গাছটার প্রতি আমার এত ভালো লাগে, কিন্তু এখন তো দেওয়া যাবে না। আমি অনেকবার আমার বরকে বলেছিলাম। আর এবারে জানো তো মুকুল দেখলাম খুব একটা হয়নি গাছে, মনে হয় আমের ফলন এই 2026-এ ভালো হবে না। যেহেতু 2025-এ প্রচুর আম হয়েছে, কারণ আমের মুকুল গাছে দেখতে পেলাম না, সেটাই মার সঙ্গে আলোচনা করছিলাম। আর সরস্বতী ঠাকুরকেও দিতে পারিনি। সবুজ সবুজ যে ব্যাগগুলো বিক্রি হয়, কি জন্য? গাছে সব জল দিয়ে দিলাম। গাছ আর জন্ম হচ্ছে কোথায়? ওটা এটা না, এতে পুঁতে দিও, নিশিপদ্মের গাছটা। কিসে পুঁতবো? তবে টবে না হোক, টবে নুনটা সেইভাবেই পড়ে রয়েছে। ওই যে ভাত করেছিলাম, এবার যোগাযন্ত্র করে উপরে নিয়ে আসতে হবে, তারপরে উপরে একটা ছাউনিও দিতে হবে। এখন যা রোদ্দুর পড়েছে, উপরে বেশিক্ষণ থাকা যায় না, না ছাউনি দিলে রান্না করাই যাবে না। তো ছাউনিটা দিক সেই অপেক্ষায় রয়েছি।
মোটামুটি একটা ঠেকো দিলেই হবে, যাতে রোদ্দুরটা মাথায় না লাগে। মাথায় রোদ্দুর একটু লাগলেই না মাথা যন্ত্রণা করে। তারপরে দেখো গাছে একটুখানি জল দিয়েছিলাম, তলার গাছগুলোতে একটু জল দিয়ে মোবাইলটা নিয়ে ভিডিওগুলো কালেক্ট করছি। ওর মোবাইলে অনেক ভিডিও রয়েছে যেগুলো আমার এডিটের কাজে লাগবে। আমার কি হয়ে যাচ্ছে বলো তো, মোবাইলে স্টোরেজ ফুল হয়ে যায়, ফলে অনেক ভিডিও আমি তুলতে পারি না, সেই জন্যই কালেক্ট করছি। আর মোবাইলটাও লাগবেও, সেটাই বলছি যে আমার সব মোবাইলের ছবিগুলো এসে গেছে, তুমি তোমার মোবাইলটা নিয়ে যাও, কারণ ও বেরোবে। আর তারপরে টিভি দেখতে দেখতে মাঝে মাঝে এডিট করছি, মাঝে মাঝে টিভি দেখছি, এইভাবেই আমার বিকেলটা কাটে। তো বন্ধুরা, এখন ভিডিওটা রাখছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে পরে। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা বন্ধুরা।